আজকে ভিডিওর শুরুতেই তোমাদেরকে একটু ড্রাগন ফলের বাগানটা ঘুরিয়ে দেখাই। চলো, এই যে দেখো সামনের যে বাগানটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ড্রাগন বাগান। আর টোটোটা এত স্পিডে যাচ্ছে যে ঠিক করে বোঝা যায় না, তার মধ্যে বেলাটাও পড়ে গেছে। তো এখন কিন্তু ড্রাগন গাছে ফল নেই, কয়েকদিন আগে সুন্দর ফল ছিল ড্রাগনের। তো দেখো, কালকে যে আমি বাজারে গিয়েছিলাম, সেই বাজারে যাওয়ার সময় কিন্তু এই ড্রাগন গাছের ভিডিওটা করেছিলাম, যেটা তোমাদের সঙ্গে দেখানোই হয়নি, মানে তোমাদেরকে দেখানো হয়নি। আর পরদিনের ওয়েদারটা দেখো, আজ 3-4 দিন থেকে ওয়েদারটা কিন্তু এরকমই রয়েছে। সকালবেলা প্রচণ্ড রোদ ওঠে, সঙ্গে হাওয়া দেয়। তো আজকে রোদ উঠেছে, কিন্তু রোদ ওঠার পরপরই আকাশটা আবার মেঘলা মেঘলা হয়ে গেছে। তো মেঘলা হওয়ার কারণে বেশ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, তবে মেঘলা হলে আরও বেশি রকম ভ্যাপসা গরম লাগে। আর মেঘলা হলে পরে যখন মানে হাওয়াটা ছাড়ে, তখন কিন্তু আবার বেশ আরামদায়ক লাগে। তো এদিকে মা বাবা ওরা বাগানে সুপারি পাচ্ছে, এটাই হচ্ছে শেষ সুপারি পাড়া। তো এবার তো আমাদের সুপারি বাগান একবারে বিক্রি করেনি, তো এবার মানে ধাপে ধাপে এভাবে কেটে কেটে সুপারিটা বিক্রি করছে আমাদের বাড়ি থেকে, কোনো পাইকার নয়। তো এই যে দেখো কত সুন্দর। বাবা প্রথমে ছোটো ব্যাগটা ঢালতে চেয়েছিল, পরে মা বললো ছোটোটা নিয়ে গিয়ে কুড়াও আর বড়টাতে ঢালো। আর এই যে কাকু ওইদিকে সুপারি পাড়ছে, আর এই যে মা সুপারি কুড়াচ্ছে। মা যেতে চেয়েছিল স্নান করতে, স্নান করে ঠাকুর পুজো দেবে, কিন্তু তার আগে দেখো বাবা ডেকে নিয়ে এসেছে এখানে সুপারি কুড়ানোর জন্য। তো আমিও আসতাম, কিন্তু বাগানে এত মশা, আর আমার দুটো হাতে আর পায়ে শুধু মশার কামড়, এছাড়া আর কোনো কিচ্ছু নেই। তো এদিকে দেখো আমার নাকে কী যেন একটা হয়েছিল, ছোট্ট দানা মতন, তো ওটা থেকেই না এখন কীরকম একটা কালো কালো রকম হয়ে গেছে। আর আমার সকালে স্নান হয়েছে, চুলগুলো প্রচণ্ড ভেজা, মানে মোটামুটি ভালোই ভেজা, অর্ধেক মতো শুকিয়েছে। আর বাকিটুকু যদি না শুকায় তাহলে চুল দিয়ে গন্ধ বেরোবে আর অতিরিক্ত গরম লাগবে। আর এটা আমার সিস্টেম, যতক্ষণ না আমার চুল শুকায় ততক্ষণ খুব গরম লাগে। আর এই যে হচ্ছে বারান্দায়, বাড়িতে চলে এসেছি, মাও বাড়িতে এসেছে। দেখো মায়ের অবস্থা, মা এখানে সুপারিগুলো গুছিয়ে রাখছে সুন্দর করে। তো মা আর আমি দেখো এখানে অনেক গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম, মাকে যেন কি একটা বলছিলাম, মা হেসে দিয়েছে। আর এই যে ডাইনিং টেবিলটা বারান্দায় এনে রেখেছি, সেদিন যে আত্মীয় এসেছিলো ওদেরকে এখানেই খেতে দেওয়া হয়েছিল, দেওয়ার পর এখানে আনা হয়েছিল। আর এই যে দেখো গত তারিখে আমার ভ্রুটা প্লাক করার সময় ভ্রুটা এদিকের আগাটা ভ্রুর খেয়ে নিয়েছিল। তো সেটা নিয়ে আমার প্রচণ্ড রাগ হয়েছিল যে ভ্রুর আগাটা আমার এরকমভাবে শেষ করে দিল, যাতে ভ্রুটা একদম খাটো দেখা যায়, সুন্দরও লাগছিল না। তো বাইরে থেকে অনেক হাসাহাসি ঠাট্টা মজা করে তারপর ঘরে আসলাম, বিছানাপত্র তুলে একবার বিছানাপত্রটা পরিষ্কার করি। দাদার বিছানাটা তুলে রেখে আসলাম, আর এই হচ্ছে আমার বিছানা, মানে আমার রুম। তো রুমটা অগোছালো হয়ে গেছে দুদিন ধরে, মানে খুব অলসতা, এত গরম না, ঘরে কোনো কিছু গোছগাছ করতে ইচ্ছেই করছে না। তো এত অগোছালো হয়েছে ঘরটা, আবার গোছাতে হবে আমাকে। তো মশারিটা আমি সুন্দর করে গোছালাম, আর বিছানার উপরে দেখো এক্সট্রা কতগুলো জামা কাপড়ও রয়েছে। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো কথা বলতে বলতে দেখো বিছানাটা প্রায় তোলা হয়েই গেল। আর সকালবেলায় এই কাটিং কুটিং সেলাই হয়েছে, মানে দাদা বাজারে যাবে, আর দাদা বলছে দাদার এই প্যান্টটা নাকি দাদার এতটা টাইট হয়, তো দাদা বলছে হাফ প্যান্ট করে দিতে। তো একবার আমি কেটে ছোট করলাম, তো বলছে এটা বেশি লম্বা হয়ে গেছে, সেই না চাপাই রয়ে গেল। তারপর আবার কেটে ছোট করলাম, তারপর বাবাও গেঞ্জি নিয়ে আসলো, বাবার গেঞ্জিটা নাকি অনেকটা লং, তো ওটাকেও একটু শর্ট করে দিলাম। কাস্টমারের জামা কাপড় রয়ে গেছে, আর অবশ্য বাবা আমাকে প্রায় 1 মাস না 15-20 দিন থেকে বলছে এই গেঞ্জিটা ছোট করে দেওয়ার জন্য, কিন্তু আমি এতটাই অলস যে আমার মেশিনে বসতে ইচ্ছে করছে না। হাতে কাজ রয়েছে কাস্টমারের, কিন্তু এই গরমের কারণে কাস্টমারের কাজগুলো কাটাও হচ্ছে না, সেলাই করাও হচ্ছে না। আর এই তো দেখো মায়ের শাড়ি, এটা এই ঘরেই এনে রাখা হয়েছিল কালকে, মানে শুকানোর পর, তো এটা এই ঘরেই রয়ে গেছে। এখন এগুলোকে ভাঁজ করে সুন্দর করে তুলতে হবে। তো মায়েরটা তো ভাঁজ করা হয়ে গেছে, বাবার গেঞ্জিটাও ভাঁজ করা হয়ে গেল, আর দাদার প্যান্টের টুকরোগুলো রেখে দিয়েছি। একদম নতুন প্যান্টটা, কোনো কাজ ছোটো মোটো কাজে ব্যবহার করা যাবে প্যান্টের, মানে যে এক্সট্রা ঠ্যাংটা রয়েছে ওইটা। তো এই দিকে দেখো আলনার অবস্থা তো খুব খারাপ। আর কালকে যেহেতু বাজারে গিয়েছিলাম, জামা কাপড়গুলো গোছানো হয়নি, আর আমি যেহেতু একবেলায় শুধুমাত্র পরেছি, তো আপাতত আমি ভাঁজ করে রাখছি, পরে ধুয়ে দেবো। মানে এখন না, 2-1 দিন পরে আমাকে এই সবগুলো জামা কাপড় ধুতেই হবে, তো একসঙ্গেই ধুয়ে দেবো এক্সট্রা করে, আর মানে ধুবো না।
সব কিছু গোছানো হয়ে গেলেও দেখো র্যাকটার মধ্যে কিন্তু অনেকগুলো জামা কাপড় এলোমেলো হয়ে রয়েছে, এই সবগুলো গোছাতে হবে। তার মধ্যে র্যাক থেকে আমি আসনগুলো বের করেছিলাম। একটা আসনের আমি বর্ডারটা লাগিয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শেয়ার করব বর্ডারটা। আর একটা আসন আমাকে এর মধ্যে কমপ্লিট করতেই হবে, কারণ আমার দিদি আসার কথা। আর দিদি আসলে দিদির আসনটা দিদিকে দিয়ে দেবো, মানে যেটা দিদির জন্য আমি বানানো শুরু করেছিলাম। তো দিদির আসনটা এবার মানে সবটাই হয়ে গেছে, ডিজাইনটা তোলা হয়েছে, শুধু মাঝখানটা ভরা বাকি রয়েছে। সাদা সুতো দিয়ে ভরলে হয়ে যাবে। যে কালারটা দিয়ে ভরতে চেয়েছিলাম সেই কালারের সুতোটা আমি কোথাও পাইনি, অনলাইনেও আমার পছন্দ হয়নি, আর অনলাইনের সুতোগুলো ভালোও আসে না, তো আমার আর হয়নি সেই কাজটা। আর এদিকে দেখো কাজ করতে করতে ফ্যানের হাওয়ায় চুলগুলো শুকিয়ে গেছে, তবুও হালকা ভিজে রয়েছে, একদম মানে ম্যাচে যে ওরকম না, হালকা ভিজা রয়েছে। তো আমি চুলটা বেঁধে নিচ্ছি, এত গরম লাগছে, এখন চুল না বাঁধলে আর উপায় নেই। আর এত গরম যে সানস্ক্রিনটা দিতেও দুদিন ধরে ভয় লাগছে, কারণ সানস্ক্রিনটা দিলে এক্সট্রা অয়েলটা বের করে দেয়, আর এই এক্সট্রা অয়েল বের হওয়ার চক্করে এত গরম লাগে যা আর বলার মতন নয়। তো ঘর দর গুছিয়ে সব কিছু গুছিয়ে মানে বাইরে আসলাম। বাইরে এসে দেখি আমাদের যে এখানে বাড়ির সঙ্গেই যে বড়ই গাছের নিচে খালটা রয়েছে, এই জায়গার জলটা ছেঁকা হচ্ছে, এখানে নাকি মাছ আছে। তো বাবা বলছে অনেক মাছ আছে, আমি বলছি এখানে একদম মাছ নেই, বেকার বেকার তোমরা এটা কষ্ট করছো। আর যদিও বা থাকতো তাহলে বড় হতো, দুদিন পর দিদি আসবে তখন না হয় করা যেত, কিন্তু কে শোনে কার কথা, ওরা নাকি এটা করবেই। তো যাই হোক, শেষমেশ ছ্যাঁকার পর দেখো এত মাছ হয়েছে, যেটা দেখে আমি তো অবাক। আমিও নেমেছিলাম মাছ মারতে, সে কারণে কোনো ভিডিও করতে পারিনি। হাঁড়িতে মোটামুটি 5 কেজির মতন মাছ রয়েছে, আর এখানে 3-4 কেজি তো হয়েই যাবে। তো সব মিলিয়ে 8-9 কেজি মাছ হয়েছে টোটাল। আর এই মাছ দেখে একটা কথাই মনে পড়ছে, মানে 2 বছর আগে যখন মায়ের ওটি করা হয়েছিল, মানে মায়ের অপারেশন করা হয়েছিল, তখনও ঠিক এরকম মাছ হয়েছিল। মানে তখন তো মোটামুটি 10-12 কেজি মাছ হয়েছিল, মানে কি বলে চ্যাংসাটি আর ওই যে শিং মাগুর, এইগুলো মাছ হয়েছিল। আর মাছ যা চুরি হয়েছিল না, সেটা বলার মতন নয়। যেদিন মায়ের ওটি ছিল, তো সেই দিনটা ছিল, আমি শেয়ার করি তোমাদের সঙ্গে একটু। যেদিন মায়ের ওটি হয়েছিল সেদিন ছিল 1 আগস্ট। তো ওই আগস্ট মাসের প্রথম 1 তারিখে আমাদের বাড়ির সবাই গিয়েছিলাম সকালবেলা গাড়ি ভাড়া করে। আগের দিন মাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, পরের দিন সকালবেলা আমরা সবাই গিয়েছিলাম মায়ের অপারেশনে। তো বাড়িতে ফিরে দেখি মাছ চুরি হয়ে গেছে, মানে 1-1.5 কেজির মতন রয়েছে শিং মাগুর, আর বাকি সবগুলো মাছ চুরি করা হয়ে গেছে, মানে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। যে মাছগুলো আমরা বাড়িতে রেখে গিয়েছিলাম, তখন আমাদের বাড়িতে গেট টেট কোনো কিছু ছিল না, চারদিকটা খোলামেলা ছিল। তো বাড়িতে মাছগুলো রেখে গেছিলাম, আর দিদিকে বলছিলাম যে দিদি মাছগুলো থাক এখানে, আমরা এখন বেশি খাবো না। তো মার অপারেশনের পরে এই লোকাল মাছগুলো মায়ের একদম প্রয়োজন হবে, কারণ অনেক কাটাছেঁড়া হবে, ব্লাড লস হবে। তো সেখান থেকে মাকে এই মাছগুলো খাওয়ালে মায়ের ঘাটতিটা পূরণ হবে। কিন্তু কি আর করা যাবে, বাড়ি ফিরে দেখি মাছ নেই, মাছ চুরি হয়ে গেছে। তো সেখান থেকে প্রচণ্ড রাগ হয়েছিল যে একটা অসুস্থ মানুষের জন্য মাছগুলো রেখে গেলাম, যে ওটি করে বাড়ি ফিরে মাছগুলো খাবে। শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকের আকাশের অবস্থা, সকাল থেকে এত গরম, আমি কোনো কাজকর্মতে কোনো কিচ্ছুতে হাত দিইনি, এত গরম থাকা যাচ্ছে না, গরমের অবস্থা জ্বালায়। আর জানো তো, তোমাদেরকে তো দেখাইনি, আমাদের ছাগলটা বাচ্চা দিয়েছে, একটা ছোট্ট মানে কি বলে ছাগলের মেয়ে বাচ্চা হয়েছে। তো এদিকে আসলাম আমি, এখন বাড়িতে গিয়ে দেবো হচ্ছে উঠান ঝাড়ু। আর এই যে এই জায়গাটায় দেখো বাবা মাছ মেরেছিল, এখনও মাছ আছে কয়টা, মাছ ভাসছে একটু আগেই, বেশি সময় হয় নাই, মাছ ভাসছে। তো মাছ ভাসছে, তো ভাবছিলাম পরে আবার আইসা নিব, কিন্তু আর নেওয়া হয় নাই, আর আসাও হয় নাই। তো যে পরিমাণ গরম, তাতে আর মাছ বাছা ধোয়া সম্ভব নয়। তোমাদেরকে তো দেখালামই আগে কতগুলো মাছ ধরা হয়েছে আমাদের সকালবেলায়। তো এই মাছ ধরতে ধরতেই আমার আরও 2-3 ঘন্টা চলে গেছে, এদিকে আর কোনো কাজ বাজ কোনো কিছু করা হয়নি। এখন বাড়ি যাব, গিয়ে তোমাদেরকে ছাগলের বাচ্চাটা দেখায় তারপরে আমি উঠানটা ঝাড় দিব, ঝাড় দিয়ে স্নান করে তারপর ফ্রেশ হবো। তো মাছ টাছ ধরে তারপর কিন্তু এই যে নাইটি চেঞ্জ করা হয়েছে। মাছ ধরার পর আর ওই ড্রেসটা পরে থাকা যায় না, যে নোংরা হয়েছিল। আর এই দিকে দেখো আমাদের ছাগল কিন্তু বাচ্চা দিয়েছে, ছোট্ট মেয়ে বাচ্চা হয়েছে ছাগলের। আর এই যে ছাগলের বাচ্চাটা আর একটু বড় হওয়া উচিত ছিল ছাগলটা হিসেবে, কিন্তু বাচ্চাটা এত ছোট হয়েছে কি বলবো। তো এক হাত দিয়ে তুললেই ছাগলের বাচ্চা ইসে করছে, চিৎকার করছে। তো
ওকে এখন ওর মায়ের কাছে নিয়ে যাব, গিয়ে একটু খেয়ে দিয়ে এসে তারপর আবার এখানে থাকবে। কারণ এত ছোট তো, বাড়ির চারপাশ দিয়ে কুকুর চলাফেরা করছে, তো কখন কুকুর তুলে নিয়ে যাবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য এখানে ঢেকে রেখেছি, একটু পরে ওর মায়ের কাছে নিয়ে যাব, নিয়ে দুধ খাইয়ে এনে আবার রাখবো এইখানেই। ও এখন ওখানেই থাক, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপর একেবারে ওর মাকে বাড়িতেই নিয়ে আসবো। কারণ ওর মা দোলায় ঘাস খাচ্ছে, একটু সময় তো লাগবে, ওর মা খেয়ে দিয়ে পেটটা ভরে এলেই বাড়িতে নিয়ে আসবো। আর এইদিকে দেখো আমি লেগে পড়লাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। আজকে সারাদিনই হাওয়া হচ্ছে, হাওয়া একবারের জন্যও কমেনি। তো হাওয়া তো কমেনি, তো ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে যাই, প্রত্যেকদিন গেটের বাইরে ওই দিক দিয়ে ফেরি, কিন্তু আজকে ওই দিক দিয়ে ফেলা যাবে না। তার কারণ হচ্ছে এত হাওয়া যে ওই দিক দিয়ে ঝাড়ু দিয়ে নেওয়াই যাবে না, তো এই দিকে এনে জমিয়ে রাখতে হবে, কালকে একেবারে তুলে ফেলে দিতে হবে জাবড়াগুলো। তো অনেকগুলো জাবড়া হয়ে যায়, মাঝে মধ্যেই বাড়ির ভিতরে জমা হয়, তো ওগুলোকে আবার তুলে ফেলতে হয়। যখন মানে এরকম হাওয়া শুরু হয়, বৃষ্টি শুরু হয়, তখনই এরকম বাড়ির মধ্যে জাবড়াগুলো জমে। আর এই দিকটা দেখো ভালো করেই ঝাড়ু দিয়ে দিলাম, কারণ এই দিকটায় বড়ই গাছের যে পাতাগুলো এসে পড়ে সেটা তো বলার মতন নয়, এত বড়ই গাছের পাতা পড়ে, যার জন্য কিন্তু এই জায়গাটা বারে বারে ঝাড়ু দিতে হয়। বারে বারে না, ওই একবারে ঝাড়ু দিলেই হয়, কারণ বারে বারে দেওয়া হয় না। এখানে যেহেতু তুলসীতলা রয়েছে, আর এই জায়গাটা মা এসে ঝাড়ু দিয়ে গেল, আমি তো দিব না এখন ওই জায়গাটা ঝাড়ুটা, সে কারণে মা এসে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেল, আমি এদিকে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর উঠোনটা যেহেতু আমাদের অনেকটা বড়, সে কারণে কিন্তু উঠোনটা ঝাড়ু দিতে বেশ সময় লাগে। তো উঠোন বাড়ি ঝাড় দিয়ে এখন আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে যাব, যেহেতু বিকেল হয়ে গেছে, আর বিকেলে অনেক গরম লাগে। সন্ধ্যেবেলা সুন্দর করে মুড়ি মাখা হয়েছিল সবাই খাওয়ার জন্য, এখানে মা, আমি আর বাবা তিনজনে মিলেই খাচ্ছি চা আর মুড়ি মাখা। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।